কোন মানুষ থেকে মানুষ হওয়ার যে বিবর্তনের ঘটনা রয়েছে, ঠিক সেরকমই কম্পিউটারেরও একটা বিবর্তনের ইতিহাস আছে। তো সেই ইতিহাসে আজকে আমরা যাচ্ছি না। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো একটা কম্পিউটার মাদারবোর্ডে কি কি পার্টস থাকে। আমরা কম্পিউটার নিয়ে এআই, এমএল বা ইমেজ প্রসেসিং এ অনেক কিছু ঘাটাঘাটি করলেও একটা বেসিক কম্পিউটার বানানোর সময় বা কেনার সময় আমরা বুঝি না কোনটা কিনতে হয় কোনটা কিনতে হয় না। তার জন্য জানতে লাগে যে কি কি পার্টস দরকার হয়। তো আমরা সেটা দেখে নিই কি কি লাগবে। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো একটা মাদারবোর্ড। এটা একটা পার্সোনাল কম্পিউটারের মাদারবোর্ড। আমার কাছে এরকম আরো অনেকগুলো মাদারবোর্ড আছে। সেগুলো আমি একে একে করে দেখাচ্ছি। যে এতগুলো মাদারবোর্ড আমরা দেখছি, প্রত্যেকটা মাদারবোর্ডের ইন্টারনাল কানেকশন বা মেন কনসেপ্ট কিন্তু একই, কিন্তু ভার্সন অনুযায়ী কিছু জিনিস আলাদা আছে। তো যে কোনো একটা মাদারবোর্ড আমরা চুজ করে নিই, সেটা থেকে আমরা দেখাই। আমরা যে মাদারবোর্ডটা নিয়ে নিয়েছি সেটা হলো ইন্টেলের একটা মাদারবোর্ড। মাদারবোর্ডের ইন্টারনাল জিনিসগুলো দেখার আগে একবার বাইরের জিনিসগুলোকে দেখে নিই। এখানে যে পোর্টগুলো দেখা যাচ্ছে এগুলো হলো অডিও ইনপুট, লাইন ইন আর লাইন আউটের পোর্ট। এখানে যে আমরা পোর্টটা দেখতে পাচ্ছি এখানে হলো ইথারনেট পোর্ট আছে, ইউএসবি 2.0, ঠিক তার পাশেরটা হলো ইউএসবি 2.0। এবার যদি পাশে চলে আসি, আমরা একটা ভিজি আউটপুট দেখতে পাচ্ছি আর সঙ্গে দেখতে পাচ্ছি PS2 পোর্ট। এখান থেকে আমরা PS2 পোর্ট থেকে আমরা পুরোনো কিবোর্ড মাউসগুলোকে দিতে পারতাম। ভিজিএ পোর্ট থেকে আমরা মনিটর কানেক্ট করব, ইউএসবি থেকে আমরা কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, কার্ড রিডার যেগুলো আছে সেগুলো। আর এইখানে আমরা লাইন আউটে আমরা যদি কোনো আলাদা মিক্সার ইউজ করি সেখানে দিতে পারি, লাইন ইন, মাইক্রোফোন ইন করাতে পারি। এগুলো বিভিন্ন যারা অডিও রিলেটেড কাজ করে তাদের জন্য লেগে যায়। এই যে জিনিসটাকে আমরা দেখছি এটা হলো প্রসেসর লাগানোর সকেট। এই সকেটে আমরা প্রসেসরটা লাগাই, সেটার একটা বিশেষ পদ্ধতি আছে। এই ক্লিপটাকে প্রেস করতে হয়, করে এইভাবে খুলে নিতে হয়। এইভাবে আমি আনলক করলাম। এবার এইখানে একটা নচ আছে, এখানে একটা নচ আছে, সেই নচটাকে আমি খুলে দিয়ে এখানে আমাকে প্রসেসর বসাতে হবে। প্রসেসরের ঠিক পাশে একটা হিটসিঙ্ক দেওয়া চিপসেট আছে। এর নিচের চিপসেটটা হচ্ছে নর্থ ব্রিজ, আর এখান থেকে সরে ইন্টেল লেখা যেটা দেখা যাচ্ছে এটা হলো সাউথ ব্রিজ। প্রসেসর সাউথ ব্রিজকে ডিরেক্ট কিন্তু কমিউনিকেট করে না, প্রসেসর কমিউনিকেট করে নর্থ ব্রিজকে, আর এই নর্থ ব্রিজ কমিউনিকেট করে সাউথ ব্রিজকে। নর্থ ব্রিজের আন্ডারে যে কমিউনিকেশন প্রোটোকল আছে সেটা দিয়ে ডিরেক্টলি র্যাম, রম, প্রাইমারি মেমোরি যেগুলো আছে এবং পিসিআই পোর্ট যেটা আছে সেটাকেও কমিউনিকেট করে। অর্থাৎ এটা হলো পিসিআই পোর্ট, এটাকেও কমিউনিকেট করে। আর সাউথ ব্রিজ দিয়ে কম্পিউটার ডিরেক্টলি যেগুলোকে কানেক্ট করে সেগুলো হলো ইউএসবি বা এখানে যে সাটার পোর্ট রয়েছে সেগুলো, ফ্রন্ট প্যানেলের পোর্ট, এদিকে আছে অডিওর পোর্ট, এগুলোকে কমিউনিকেট করতে পারে। এই যে পোর্টটাকে আমরা দেখাচ্ছি হোয়াইট কালারে, এটা হলো পিসিআই পোর্ট, পার্সোনাল কম্পিউটার ইন্টারফেস পোর্ট। আর ঠিক তার পাশে যে কালো রঙের ছোট পোর্টটা দেখছি এটা হলো পিসিআই এক্সপ্রেস পোর্ট। দুটো পোর্টই কিন্তু একই কাজ করে, কিন্তু দুটো সাইজ অনুযায়ী কিন্তু আলাদা হয় বিভিন্ন রকমের ইন্টারফেস কার্ড লাগানোর জন্য। পিসিআই এক্সপ্রেসের পরে এই যে কার্ডের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা সবাই জানি এখানে আমরা কি লাগাই, গ্রাফিক্স কার্ড। এখানে গ্রাফিক্স কার্ড কানেক্ট করলে তখন কিন্তু এই যে ভিজিএ পোর্ট আছে, বিল্ট ইন গ্রাফিক্স আউটপুট, সেটা কিন্তু আর কাজ করে না। তখন এই গ্রাফিক্স কার্ডের স্লট থেকে যে আমরা কার্ডটা কানেক্ট করেছি সেই কার্ডের থেকে যে আউটপুট বেরোয় সেটা থেকে আমরা ভিডিও আউটপুট নিই। মাদারবোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের বিভিন্ন রকমের পাওয়ার সাপ্লাই এরিয়া আছে বা বিভিন্ন রেটেড পাওয়ার ভোল্টেজ আমরা দিতে পারি। এখানে যে 4 পিনের সকেটটা দেখছি এটা হচ্ছে ডিরেক্টলি প্রসেসরকে পাওয়ার দেয়। এখানে 12 ভোল্ট পাওয়ার ইনপুট করতে হয় এসএমপিএস থেকে। আর এই পয়েন্টটাতে অনেক রকমের পাওয়ার ইনপুট হয়, 12 ভোল্ট, 5 ভোল্ট, 3.3 ভোল্ট, এটা পুরো মাদারবোর্ডকে চালাতে হেল্প করে।
আমরা মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ড বা পিসিআই কার্ড কোথায় বসাতে হয় দেখে নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত দেখিনি র্যামটাকে কিভাবে কানেক্ট করতে হয়। এই যে কালো রঙের পোর্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ র্যামের কার্ড ইনপুট করতে হবে। বা র্যাম স্লটে দেখে নাও, এখানে একটা ছোট্ট নচ আছে। এই যে ছোট্ট নচটা আছে, এটা DDR1, 2, 3, 4 বা 5 যে ডিডিআর এর র্যাম ইউজ করবে সেটা অনুযায়ী এই নচের পজিশন কিন্তু চেঞ্জ হয়। তো র্যাম লাগানোর সময় এই পজিশনে কোন র্যাম আমরা ইউজ করছি সেই নচ থেকে কিন্তু বসাতে হবে, আদারওয়াইজ তোমার ফিজিক্যাল কার্ড কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এটা হলো সাটা পোর্ট, যেখানে আমরা সাটা টাইপের হার্ড ডিস্ক, ডিভিডি বা অন্য কোনো সেকেন্ডারি স্টোরেজ আমরা কানেক্ট করতে পারি। এটা হলো সিমস ব্যাটারি অর্থাৎ কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এখানে যে ছোট্ট মতো চিপটা দেখতে পাচ্ছি আমরা, এই চিপটাকে পাওয়ার দেওয়ার জন্য লাগি। তার কারণ আমরা কম্পিউটার বন্ধ করে দিলে কম্পিউটার ডেড টাইমটাকে রান করার জন্য এই ব্যাটারি করে কি এই আইসির মধ্যে পাওয়ার সাপ্লাই দেয়। সেই পাওয়ার সাপ্লাইয়ে এর মধ্যে যে রিয়েল টাইম ক্লক ইন্টারনালি আছে সেটাকে রান করিয়ে আমাদের ডেড টাইমটাকে কিন্তু ক্যারি করে। আমরা যখন কম্পিউটার কাজ করি, এখানে যে প্রসেসর আমরা বসাই সেই প্রসেসর কিন্তু কাজ করা অবস্থায় প্রচন্ড গরম হয়, অর্থাৎ এটাকে কুল করার জন্য এর উপরে একটা কুলিং ফ্যান থাকে হিটসিঙ্ক দিয়ে। তো সেই ফ্যানের কানেক্টরটা হচ্ছে এখানে, দেখো সিকিউ ফ্যান বলে লেখা আছে। অডিও প্যানেলের ঠিক পাশেই যে আমরা চিপসেটটাকে দেখতে পাচ্ছি, এটা হলো অডিও কন্ট্রোলার আইসি রিয়েল টেকি। আমরা যেমন হার্ড ডিস্ক বা ডিভিডি কানেক্ট করার জন্য সাটা পোর্ট দেখিয়েছি, তো পুরোনো যে পার্টার গুলো ছিল অর্থাৎ পুরোনো হার্ড ডিস্ক বা ডিভিডি ড্রাইভ, সেগুলোর জন্য যে পাটা কানেক্টর হতো সেগুলো কানেক্ট করার এখানে পিন দেওয়া রয়েছে। তারপর যেখানে পাটার কানেক্টরটা রয়েছে ঠিক তার পাশেই পাটার কিন্তু কন্ট্রোলার আইসিটাও রয়ে গেছে। নেটওয়ার্ক পোর্ট যেখানে আছে সেখানে ঠিক তার পাশেই নেটওয়ার্ক কন্ট্রোলার আইসিও রয়েছে। আর ঠিক তার পাশে এই যে সাদা মতো জিনিসটা রয়েছে, এটা হলো একটা ক্রিস্টাল অসিলেটর। গোটা বোর্ডটাতে অনেকগুলো জায়গাতে তোমরা ক্রিস্টাল অসিলেটর দেখতে পাবে। যেমন একটা নেটওয়ার্ক অডিওর কন্ট্রোলারের কাছে, আরো একটা পেয়ে যাচ্ছি আমরা নেটওয়ার্ক কন্ট্রোলারের কাছে, আর একটা পেয়ে যাচ্ছি আমরা বায়োসের জন্য, যেটা আমাদের সাটা পোর্টের কাছেই আছে। এগুলো ছাড়াও বোর্ডে এই যে লম্বা লম্বা আমরা প্যানেল টাইপ জিনিস দেখছি, এগুলো হলো ক্যাপাসিটার, এটা হলো ইন্ডাক্টর, এখানে আরো এক রকমের ইন্ডাক্টর আছে, এগুলো হলো ছোট ছোট 3 পিনের, এগুলো হলো মসফেট। এই সমস্ত জিনিসগুলো ফিল্টার করে যে পাওয়ার ইনপুটটা 12 ভোল্টের প্রসেসরকে দেওয়া হচ্ছে সেটা যাতে স্টেবল করে। একইভাবে আবার যেখানে আমরা পুরো মাদারবোর্ডের পাওয়ার দিয়েছি ঠিক তার পাশে দুটো ক্যাপাসিটার, একটা ইন্ডাক্টর, এবং আমরা এখানে দুটো মসফেট দেখতে পাচ্ছি যেটা পাওয়ার ইনপুটকে ফিল্টার আউট করে। আমরা পিসির সামনে যে ফ্রন্ট প্যানেলে পাওয়ার বাটন পাই, রিসেট বাটন পাই, পাওয়ার এলইডি এবং পাওয়ার বাটনের যে লাইটটা হয় সেটা আমরা এই প্যানেল থেকে পেয়ে যাই। এখানে ফ্রন্ট প্যানেলে যে ইউএসবি কানেক্টরটা থাকে সেটা এখানে কানেক্ট হয়, আরো একটা ইউএসবি কানেক্টর এখানে আছে, অর্থাৎ ঠিক পাশেই ফ্রন্ট প্যানেলে যে অডিও ইনপুটটা থাকে সেটার জন্য এই কানেক্টরটা ইউজ হয়। এই বোর্ডটাতে আরো একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে অন্যান্য কম্পিউটারের ক্ষেত্রে হয় কি এসএমপিএস থেকে এই চেসিসের ফ্যান কন্ট্রোল করা যায়, কিন্তু এখানে এই সাদা পোর্টটা থেকে আমরা চাইলে চেসিসের ফ্যানকেও কন্ট্রোল করতে পারি। এখানে আমরা একটা বাজার দেখতে পাচ্ছি যেটা 5 ভোল্টে চলে। যখন মেশিনে কোনো এরার আসে বা পোস্ট হয় তখন যে বিপ আওয়াজটা আসে সেই আওয়াজটা কিন্তু এই বাজার থেকেই প্রডিউস করা হয়। গোটা একটা কম্পিউটারে একটা প্রসেসর, একটা র্যাম, যদি গ্রাফিক্স কার্ড লাগে গ্রাফিক্স কার্ড, এগুলো লাগানোর সাথে আমরা সাটা পোর্ট থেকে হার্ড ডিস্ক কানেক্ট করে দিলে কম্পিউটার কিন্তু রেডি হয়ে যায়। তারপরেও যদি আমাদের আরো কিছু এক্সট্রা লাগে, যদি আমাদের নেটওয়ার্ক পোর্ট খারাপ হয় বা অন্য কোনো আমাদের ইউএসবি পোর্ট খারাপ হয়, সেখানে আমরা চাইলে পিসিআই স্লটে এক্সট্রা কার্ড লাগিয়ে সেগুলো আমরা করতে পারি। যেমন নেটওয়ার্কের জন্য এনআইসি কার্ড অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তো ইউএসবির জন্য এরকম এক্সপেনশন কার্ড হয়, আমরা এখানে কানেক্ট করতে পারি। এই পোর্টগুলোতে আমরা গোটা মেশিনের, যেহেতু এটা পিসিআই স্লট পুরো ডাইরেক্টলি প্রসেসরের সাথে কানেক্টেড, তো আমরা অনেক জিনিস এখান থেকে কিন্তু এক্সপ্যান্ড করতে পারি। দেখো এতক্ষণ আমরা যেগুলো দেখেছিলাম সেটা একটা মাদারবোর্ডের বিভিন্ন অংশ। এবার আমরা দেখাচ্ছি প্রসেসরটি, অর্থাৎ মাদারবোর্ডে যে প্রসেসরটা লাগবে সেটা হলো এগুলো। দেখো এখানে কিছু প্রসেসর, তিনটে প্রসেসর আছে যেটাতে কোনো পিন নেই, শুধু প্যাডগুলো আছে। এগুলো নতুন ধরনের প্রসেসর, আর এই পুরোনো প্রসেসরগুলোতে তোমরা পিন দেখতে পাবে। দেখো এগুলো হলো র্যাম। প্রথমে যে র্যামটা রয়েছে সেটা হলো DDR1, এগুলো হলো DDR2 এর র্যাম,
আর এগুলো হলো DDR3 এর র্যাম। এবার র্যামের পরেই একটা জিনিস রয়েছে, এটাকে বলা হয় ডিবাগ কার্ড। এটা এই PCI স্লটে বসিয়ে এখানে যে ডিসপ্লে ইউনিট রয়েছে, এখানে আমরা বিভিন্ন কোড দেখতে পাই, যেগুলো হচ্ছে হেক্স কোড অর্থাৎ হেক্সাডেসিমাল কোড। এই কোডগুলোতে আমরা বুঝতে পারি অ্যানালিসিস করে যে মেশিনের কি ধরনের সমস্যা হয়েছে, সেটা কি ডায়াগনোসিস করতে হবে। আমরা মাদারবোর্ডের স্লট চেনার সময় বলেছিলাম যে কিছু পিন আছে যেটা দেখে আমাদেরকে মাদারবোর্ডটা কিন্তু কানেক্ট করতে হয়, সেই পিনগুলোই আমরা দেখাবো। দেখো এখানে DDR3 পিনটা যেখানে আছে, তিনটে কার্ডই সমান জায়গা থেকে শুরু হয়েছে, একই জায়গা থেকে। অথচ দেখো DDR3 পিনটা অর্থাৎ নচটা যেখানে আছে তার থেকে DDR2 একটু পিছিয়ে, আবার DDR1 আরো একটু পিছিয়ে, অর্থাৎ তিনটে নচ কিন্তু একই জায়গাতে নেই। অর্থাৎ আমরা চাইলে DDR1, 2, 3 যে কোনো বোর্ডে যে কোনো স্লটে যে কোনো র্যাম কিন্তু বসাতে পারি না। 1 এ কিন্তু 3 বা 2 এ 3 বসবে না, যেটা যার স্লট সেটা সেখানে বসবে। আমরা একটা র্যাম দেখে কি করে বুঝবো এটা DDR2, 1 or 3? দেখো র্যামে লেখা রয়েছে PC3, অর্থাৎ এটা DDR3। এবার র্যামটা কত জিবি? 2 জিবির র্যাম, আর 1333 অর্থাৎ 1333 1333, এটার মানে হলো 1333 মেগাহার্টজ, অর্থাৎ এর ক্লক ফ্রিকোয়েন্সি। দেখো এটা একটা ইন্টেলের প্রসেসর। ইন্টেলের কত প্রসেসর? 422 এর প্রসেসর। ফ্রিকোয়েন্সি কত? 2.8 গিগাহার্টজ। এবার প্রসেসরে ওখানে একটা নচ আছে, আবার এদিকে গেলেও একটা নচ আছে। প্রসেসর কানেক্ট করার সময় এই সকেটে এই নচ আর এইখানে এই নচ মিলিয়ে আমাদেরকে কানেক্ট করতে হয়।